প্রতিশ্রুতির পাহাড়, উন্নয়ন শূন্য। ঝাড়গ্রামের বেহাল রাস্তায় চরম দুর্ভোগ। ঝাড়গ্রাম জেলার সাকরাইলের কেশিয়াপাতা থেকে বনপুরা হয়ে মুড়াকাটি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভোট আসে, ভোট যায়, মেলে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হয় না। এলাকাবাসীর কাছে এই রাস্তা এখন আর যাতায়াতের পথ নয়, কার্যত এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই মূল সড়কের উপর নির্ভর করেই প্রতিদিন যাতায়াত করে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, অফিস যাত্রী, এমনকি গুরুতর অসুস্থ রোগীরাও। বর্ষায় কাদা আর জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে, আর শুকনো মরশুমে ধুলোয় ঢেকে যায় চারদিক। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ যানবাহন সবই এই রাস্তায় পড়ে চরম বিপাকে। বনপুরা, ডাহি, নেগরিয়া, চাঁদপাল, কুলডিহা সহ আশেপাশের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তাটির উপর নির্ভরশীল। তাদের দাবি, প্রশাসনকে বারংবার বিষয়টি জানানো হয়েছে, কিন্তু বাস্তবে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। ফলে এলাকাবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে। এই রাস্তার বেহাল দশা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক ও বিরোধী রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে, উন্নয়ন কি তবে রাজনৈতিক দর কষাকষির বলি হচ্ছে, নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন রাস্তার মুখ দেখতে পাবেন এই সমস্ত গ্রামের বাসিন্দারা? অপেক্ষায় দিন গুনছেন এলাকার বাসিন্দা। রাস্তা এবং কি সমস্যা? এটা এলাকা হচ্ছে আমাদের এই রাস্তাটা ডাহি টু মুড়াকাটি পর্যন্ত রাস্তাটা আছে, ঠিক আছে। তো এটা দীর্ঘদিন পর্যন্ত এটা কাজ হয়েছিল, কিন্তু কাজ হওয়ার পর তারপর আর কোনো মেরামত হয়নি। রাস্তাটাতে গাড়া ডোবা পুরোটাই হয়ে গেছে। বর্ষার দিনে তো পুরোই একদম যাতায়াত করাই মুশকিল হয়ে যায়, এত বড় বড় গাড়া ডোবা হয়ে গেছে। প্রায় কত কিলোমিটার রাস্তা এই অবস্থাতে আছে? এখান থেকে প্রায় হবে ধরুন মুড়াকাটি 25-30 কিলোমিটার মতো ধরুন। কি অবস্থায় আছে রাস্তাটা? কি অবস্থায় আছে বলতে এই তো গাড়া ডোবা আছে, এবং স্কুল, আমাদের এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। ছেলেদের তো যাতায়াত খুবই অসুবিধা হয় বর্ষাকালটাতে অন্তত পক্ষে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা এখানে দিয়ে চলে যাবে, ধরুন এটা দিয়ে সোজা যদি চলে যায়, এটা সোজা যাওয়া গেলে কুলটিগিরি যাওয়া যাবে, আর যদি বাম পাশে যাওয়া যায় সোজা একদম লোধাশালিতে ওঠা যাবে। যাতায়াতে কি সমস্যা হচ্ছে? যাতায়াতে তো অবশ্যই সমস্যা হচ্ছে। প্রশাসন যদি নজর দেয় খুবই ভালো হয় রাস্তাটাতে। প্রশাসনকে জানানো হয়েছিল? প্রশাসনকে তো আগে জানানো হয়েছিল, জানানোর পরে প্রশাসন এই যে ইট কিছু দিয়েছিল গর্তগুলোতে, তো ইট দিয়ে তো পুরো রাস্তা মেরামত করা হয়নি। কি হলে ভালো হবে মনে করছে? রাস্তাটা যদি কাজ হয় পাকা, আবার মানে পুরো ভালোভাবে যদি কাজ হয় তো খুবই ভালো হয়। কি নাম আপনার? সুজিত মাহাতো, স্বপন মাহাতো। এটা কোন এলাকায় এই রাস্তাটা এবং কি সমস্যা? রোহিণী 4 নম্বর, ডান দিকটা ডাহি, বাঁ দিকটা পাকটিয়া। এই রাস্তার উপর দিয়ে প্রায় 15-20টা গ্রামের মানুষ যাতায়াত করে, বহু ছাত্র ছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষ। এটাই হচ্ছে মেন রাস্তা ওঠার, এটাই হচ্ছে মেন রাস্তা। আজ বহু বছর ধরে খারাপ অবস্থায় ছিল, জল জমা ছিল, প্রতিদিন অ্যাক্সিডেন্ট, টোটো উল্টাচ্ছে, মোটরসাইকেল উল্টাচ্ছে, ট্রাক্টর উল্টাচ্ছে। এভাবে কোনোরকম আমরা বেঁচে আছি এভাবে কষ্টে। তারপরে তো এ তো বহুবার প্রশাসনকে বলার পরেও এই যে ভাঙা ইটা রাবিশ কিছু দিয়ে কোনোরকম রেডিমেড এটা একটু করে দিয়েছে, এতে তো আরও বেশি যন্ত্রণা বাড়লো। তো বহু ছাত্রছাত্রী টিউশনি যারা আসে সকাল সকাল রাত করে টিউশনি থেকে ফিরে, ওরাও বিভিন্ন সমস্যায় পড়ছে এই রাস্তার জন্য। আপনারা কি চাইছেন এখন? চাইছি রাস্তাটা একদম পাকাপোক্তভাবে পিচ রাস্তা হোক, ওই এভাবে রেডিমেড এভাবে নয়। এবং প্রায় 15-20টা গ্রামের মানুষ এটা দিয়ে যাতায়াত করে। মেন রাস্তা ওঠার এটাই হচ্ছে মেন রাস্তা। তো এটা যদি এভাবে থাকে, ও অ্যাক্সিডেন্ট দিন দিন বাড়তেই থাকবে। এতগুলো গ্রামের মানুষ ভুগছে। আসলে এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে। এখানে অনেকগুলো বাসও চলে, প্রায় এই রাস্তার উপরে 15খানা বাস চলে। এখানে হাই স্কুল আছে, পোস্ট অফিস আছে, সবাই আসা যাওয়া করে। এখান থেকে রোহিণী যেতে গেলেও বা গুপ্তমণি, ঝাড়গ্রাম, যেদিকেই যান না কেন এই রাস্তা দিয়েই যেতে হবে। আর এই রাস্তাটা আগে তো পুজোর আগেটায় গর্ত ছিল না, কুঁয়ো হয়ে গেছিলো। তারপরে অনেক বলাবলির পরে কিছুটা ইট ভাঙা দিয়ে দিয়েছে, তাও আবার করেনি, বিছায়নি ঠিক রকমভাবে। এই জন্য কোনো হাসপাতালে রোগী নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এবং বাসগুলো যাতে চলতে পারছে না ভালো রকম, স্কুলের ছেলেমেয়েগুলো আসতে পারছে না, সবেতেই অসুবিধা। আমাদের প্রথম কাজের মধ্যে প্রথমেই থাকে যেটা রাস্তাঘাট আর মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রথম,
তারপরে মানুষের আয়ের ব্যাপারটা ভাবা হয়। এই জন্য বিজেপি ক্ষমতায় আসলে এগুলো সব নতুন করে দেখতে পাবেন। তৃণমূল তো টাকা, কোথায় ওদের টাকা আসবে সেইটার জন্যই ওরা ব্যস্ত। ওরা হিসাব করছে কোথা থেকে টাকা আসবে। এইখানে তো রাস্তায় খরচ হয়ে গেলে এখন মানুষ আবার জেগে গেছে, এই রাস্তা খারাপ হতে দেবে না, একটু কাজ দেখে নেবে, এই জন্য আর করতে চাইছে না। এখানে যেখানে কেউ দেখার নেই সেইখানে বরং খরচ করছে। কোথায় পার্ক বানাবে যেখানে আবার বছরে দুবার ভেসে যায়, সেইখানেই টাকা খরচ করবে, এইরকম ব্যাপার এদের। কারণ সেখানে দেখার কেউ নেই, ওইখান থেকে লুটা যায় টাকা। না আমার ডেজিগনেশন। আমার নাম অঞ্জন জানা, আমি গোপটি মণ্ডলের মণ্ডল সভাপতি বিজেপির।